আসসালামু আলাইকুম। আপনারা ইউরোপের সেনজেনভুক্ত দেশে যাবেন, কিন্তু টাকা দিতে চান পৌঁছার পরে। তো যখনই আপনারা শোনেন যে পৌঁছার পর টাকা কিন্তু অ্যামাউন্ট একটু বেশি, তখনই আপনাদের খারাপ লাগে এবং অনেকে বাজেভাবে কথা বলেন। ভিসা হওয়ার পর টাকা দেবেন, সেক্ষেত্রেও অ্যামাউন্ট বেশি হলে সমস্যা। আবার পৌঁছার পর টাকা যদি একটু বেশি হয়, সেক্ষেত্রেও সমস্যা। তো আপনাদের অ্যাডভান্স নিয়েই তো মানুষ কাজ করতে পারতেছে না, বা অ্যাডভান্স আপনি যে কাউকে দেবেন, দেওয়ার পর সে টাকা আপনার মেরে দিচ্ছে বা সমস্যা চলতেছে, বা এই ট্রাভেল এজেন্সি রিলেটেড যারা কাজ করে, এদের পকেটে টাকা গেলে টাকা বের করা কঠিন। বুঝতে পারছেন? সত্যটিতে হলো সত্য। এখন আমি যদি বলি, ভাই আমি ভিসা হওয়ার পর টাকা নিচ্ছি, পৌঁছার পর টাকা নিচ্ছি, সেই অপশনগুলোতে আসতে হবে, কিন্তু টাকা একটু বেশি দিতে হবে। তখন আপনাদের জিনিসটা খারাপ লাগে। এইজন্যই আজকে ভিডিওটি করা। আমরা ইউরোপের সেনজেনভুক্ত দেশ রোমানিয়া, অনেকেই আজকে একজন কমেন্টস করছে, "ভাই রোমানিয়া তো সেনজেন না ব্রো?" আমাকে মেসেজ করছে যাই হোক, তো উনার জ্ঞানের অভাব আছে বা জানার অভাব আছে, থাকতেই পারে, হয়তোবা সে জানে না। যাই হোক, তো রোমানিয়া ফুললি সেনজেন, আর পর্তুগাল তো সেনজেন, সেটা আপনারা সবাই জানেন, অনেক আগে থেকেই সেনজেনভুক্ত দেশ। সো পর্তুগাল এবং রোমানিয়া দুটাই ইউরোপের সেনজেনভুক্ত দেশ। ২ দেশে আমরা ভিসা হওয়ার পর এবং পৌঁছার পর অপশনে ফাইল নিচ্ছি। তবে পৌঁছার পর অপশনে ফাইল আছে, ফাইল নিচ্ছি আমরা পর্তুগালের ক্ষেত্রে। রোমানিয়ার ক্ষেত্রে পৌঁছার পর অপশনে ফাইল নেই না। তবে যদি কেউ পৌঁছার পর অপশনে ফাইল দিতে চান, সেক্ষেত্রেও দিতে পারবেন। তবে রেট রেগুলার প্রাইসের থেকে কমপক্ষে ৳৩,০০,০০০ বেশি হবে। সেটা বাংলাদেশের যে রেট, এই রেট অনুযায়ী ৳৩,০০,০০০ বেশি হবে, এবং সেইটার অ্যামাউন্ট মিডল ইস্ট থেকে হোক, সব দেশ থেকে সেম। তো বিষয়টা ক্লিয়ার করলাম। এ বিষয়ে আর নতুন করে কেউ কিছু বলবেন না। আর অবশ্যই আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া থাকে সিলেটি ভাইদের জন্য। অনেকেই গালাগালি করেও লাভ নেই। কারণ আপনারা অন্য ডিস্ট্রিক্টের লোকেরা জামানতের বিষয়টা বোঝেন না। সো আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে। এখন এই মুহূর্তে যারা ফাইল দিবেন, শুধুমাত্র সিলেটি ভাইদের, যারা সিলেটের বিয়ানীবাজার যেই ফার্মেসির নামটা বলে থাকি বরাবরই। আপনারা হয়তো অনেকেই জানেন বিয়ানীবাজারের লোকজন, বা সিলেটের মানুষরা অনেকেই জানেন। তো ওই ফার্মেসিতে যদি জামানত দিতে পারেন, তাহলে আমাদেরকে ফাইল দিবেন। এছাড়া কোনো অপশন নেই। ১ম এ ফাইলের সাথে ৳১,০০,০০০ জামানত রাখবেন। এরপরে ওয়ার্ক পারমিট আসলে রোমানিয়ার ক্ষেত্রে ৳২,০০,০০০। ভিসা হওয়ার পর, ভিসা যখন অ্যাপ্রুভাল মেইল আসবে, তখন সম্পূর্ণ টাকা ফার্মেসিতে রাখবেন। যে কন্ডিশন আপনার সাথে আমার চুক্তি হবে, ভিসা হওয়ার পর অথবা পৌঁছার পর, সেই কন্ডিশন অনুযায়ী আমরা ফার্মেসি থেকে, আপনাদের অনুমতি নিয়েই ফার্মেসি আমাদেরকে টাকাটা দিয়ে দিবে। আর পর্তুগালের ক্ষেত্রে ১ম এ ৳১,০০,০০০ জামানত থাকবে। যখন যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম হবে পর্তুগালের, তখন ৳৩,০০,০০০ জামানত দেবেন। এরপরে ভিসা অ্যাপ্রুভাল মেইল আসার পর সম্পূর্ণ টাকা ফার্মেসিতে রাখবেন। চুক্তি ভিসা হওয়ার পর অথবা পৌঁছার পর, যেটাই হোক না কেন, সেই অনুযায়ী ফার্মেসি আমাদেরকে টাকা দেবে আপনার সাথে কথা বলার পরে। এই হলো বিষয়। সো যারা এই বিষয়টা, যারা আরও বেশি ডিটেইলসে বুঝতে চান, বিশেষ করে সিলেটি ভাইদের বেশি বোঝাতে হয় না। সো আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হলো। সিলেটের বাইরে যারা আছেন, যদি বোঝেন তাহলে ওকে ফাইন। আদারওয়াইজ যারা জামানত বোঝেন না, তারা আমাদেরকে ফোন দিবেন না, মেসেজ দিবেন। এই মুহূর্তে দরকার নেই।